ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। রবিবার সন্ধ্যায় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের ক্রীড়াঙ্গন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি। লন্ডন থেকে আরিফ মাহফুজের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রবিবার আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে 2024-এর বিজয়ী টিমের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার রক্ষার উপর জোর দেন তিনি। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাআল্লাহ হয়, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে, তাহলে 26 সাল। ট্রাস্ট ইউকের সভাপতি শেখ নাসেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরফরাজ শরফুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ছোট ভাই সম্পর্কে বলেন, কোকো ছিল একজন ক্রীড়াবিদ। কোকো তার অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য অবদান রাখতে, যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করেছে। এ সময় খেলাধুলা নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ হবে। আমরা ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসতে পারি, ভালো খেলা তৈরি করে নিয়ে আসতে পারি, তখন আমরা দেশের মানুষকে বলতে পারবো। আমরা যদি প্রেজেন্ট করতে পারি ভালো ভালো বিভিন্ন ডিফারেন্ট স্পোর্টসের ভালো ভালো ইয়েতে আমরা যদি খেলোয়াড় বের করে আনতে পারি, তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো আরো কেন বিকেস আমাদের দরকার। দেশের শহরগুলোতে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নেই উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ঢাকা শহরে প্রতি 2টি ওয়ার্ড মিলে ছেলে মেয়েদের জন্য গড়ে তোলা হবে মাঠ। আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান নিয়েও কথা বলেন বক্তারা। তার যে ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে যে স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি বাংলাদেশের ক্রিকেটে আনাচে কানাচে তৃণমূলে সব জায়গায় তিনি ছুটে বেরিয়েছেন। আন্দোলন সংগ্রামের পর দেশ একটি পর্যায়ে দাঁড়িয়েছে, তাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সকল রাজনৈতিক দলকে একসাথে দেশ গড়ার আহ্বান জানান তিনি। চৈতি সরোয়ার, ৭১।